গল্পের শুরুতে আমাদের মায়রা নামে একটি মেয়েকে দেখানো হয়েছে যে তার স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে। তাদের ভ্যানিয়া নামে এক ভাগ্নি ছিল এবং তারা দুজনেই তাকে দত্তক নেন, কারণ কয়েকদিন আগে তার বাবা মা অদ্ভুতভাবে মারা গিয়েছে। তবে এখন এই মায়রা এবং এইডেন তার ভাগ্নিকে ভালোবাসেন। তবে সেই মেয়েটি তখনও তার মাকে মিস করত এবং সবসময় দুঃখী হয়ে থাকত। তবে এইডেনের একটি খেলনা কারখানা ছিল যেখানে তিনি পুতুল তৈরি করতেন এবং সেগুলিকে বিক্রি করতেন। তবে কিছুদিন আগেই তিনি সাবরিনা নামে একটি পুতুল তৈরি করেছিলেন, যা সেই সময় বাচ্চাদের কাছে খুবই প্রচলিত হয়ে গেছিল এবং সব বাচ্চারাই সেই পুতুলটি কিনত। তবে এইডেন এই পুতুলের একটা সেকেন্ড এডিশন তৈরি করে, যা অন্য পুতুলের থেকে আরও বেশি সুন্দর। তবে এটি তিনি বিক্রি না করে তার স্ত্রীকে গিফট করেছেন। তবে তার স্ত্রীও এই উপহারটা দেখে খুবই খুশি হয়েছেন। তবে এরপরেই আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটি তার স্কুলে গিয়েছে এবং সেখানে তার এক বন্ধু চার্লি নামে একটি গেম খেলছিল। তবে এই ছেলেটির নাম হলো ডিটো এবং সে এই ধরনের খেলার সাহায্যে তার দিদার আত্মাকে বাস্তব জগতে ডাকছিল। তবে বাকি ছেলেমেয়েরা তাকে দেখে হাসলেও ভ্যানা তাকে দেখে হাসে না, বরং সে সেই চার্লি গেমটাকে দেখে উপভোগ করছিল। তবে ডিটো ভ্যানাকে বলে যে এই খেলাটি শেষ করতে হলে আমাদেরকে প্রার্থনা করতে হবে সেই আত্মার কাছে, যাতে সেই আত্মাটি এই বাস্তব জগৎ থেকে আবার ফিরে যায়। তবে ডিটো ভ্যানাকে একটি iOS অ্যাপের কথাও বলে, যার মাধ্যমে তারা আত্মাকে দেখতে পাবে। তবে সেই মেয়েটি তার বন্ধুর কাছ থেকে সেই চার্লি খেলার বোর্ডটা নিয়ে নেয় এবং সে তার বাড়িতে গিয়ে এই বোর্ডের সাহায্যে চার্লি খেলতে খেলতে তার মায়ের আত্মাকে ডাকতে চায় এই জগতে। তবে কিছুক্ষণ পর সে অনুভব করে যে তার মায়ের আত্মা এই বাস্তব জগতে এসেছে। তাই সে তার মায়ের আত্মাকে দেখার জন্য ফোনের মাধ্যমে সেই অ্যাপটি ওপেন করে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু এই অ্যাপটি যে একদমই ফেক তা সে বুঝতে পারে না। তবে সে তার মায়ের পরিবর্তে হঠাৎই তার মাসি মায়রাকে দেখে নেয়, যা থেকে সে খুব ভয় পেয়ে যায়। তবে মায়রা তাকে নিয়ে তার বেডরুমে যায় এবং সেখানে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তবে তার কাছে সেই সাবরিনা পুতুলটিকেও রেখে দেয় যাতে সে ভালোভাবে ঘুমোতে পারে। তবে যখন ভ্যানা সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই যে পুতুলের চোখটি নড়াচড়া করছে, যার অর্থ হলো যে চার্লি গেমের মাধ্যমে সত্যি আত্মা এই জগতে এসে গেছে এবং সে এখন এই পুতুলটির মধ্যে রয়েছে। তবে পরের দিন সাবরিনা পুতুলটিকে লক্ষ্য করা যায় যে সে নিজের জায়গা থেকে নিজে থেকেই সরে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তবে এটা দেখে মায়েরা খুব ভয় পেয়ে যায়। তবে এরপরে আমরা রাত্রেবেলা আবারও দেখতে পাই যে ভ্যানা সেই অ্যাপটির মাধ্যমে তার মায়ের আত্মাটিকে খুঁজছিল, কিন্তু সে হঠাৎই একটি ডামি দেখে ফেলে। তারপর একটি আত্মা আলমারির মধ্যে ভ্যানাকে টেনে নিয়ে চলে যায়। তবে ভ্যানা সকালে মায়রাকে এই সমস্ত কথা বলে, কিন্তু সে বলে যে তার মা আর এই পৃথিবীতে নেই। কিন্তু পরের দিন রাতে মায়রা তার বাড়িতে তার মা আন্দিনীকে দেখে এবং সে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তাকে মারার চেষ্টা করে। তবে এই দেখে সে জোরে চিৎকার করলে সেখানে তার হাজবেন্ডও ছুটে আসে, আর এখন সেই আত্মাটি দুজনকেই মারার চেষ্টা করে। তবে তারা দুজন কোনোভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই আত্মাটিকে তাদেরকে কোনো মতন ভাবেও সেখান থেকে বেরোতে দেয় না। তবে এখন তারা জানতে পেরেছে যে এই বাড়িতে সত্যি কোনো ভয়ঙ্কর আত্মা রয়েছে, তাই তারা প্যারানর্মাল বিশেষজ্ঞকে ডেকেছেন। তাদের মধ্যে মিসেস ল্যারাস এবং তার স্বামী মিস্টার রেনাল্ড সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে চলে আসে এবং তারা সেই চার্লি খেলার মাধ্যমে আন্দিনীকে এই জগৎ থেকে ফেরানোর চেষ্টা করে। তবে সেই আত্মাটি এই বোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এর সাথে সাথে ঘরের সমস্ত আলো নিভে যায়। তবে এই অন্ধকারেই সেই আত্মাটি ভ্যানাকে ধরে ফেলে এবং সে মিসেস ল্যারাসকে তার কাছ থেকে আটকানোর জন্য একটি কেচি দিয়ে আক্রমণ করে। তবে সে কোনোভাবে তার আক্রমণ থেকে রক্ষা
রক্ষা পায় এবং সেই বাচ্চা মেয়েটির শরীর থেকে সেই আত্মাটিকে বের করে আনে। তবে এখন এই আত্মাটি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে আর আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই সে বাড়ির সকল সদস্যকে আক্রমণ করতে থাকে। তবে তারা কোনোভাবে সেই আত্মাটিকে সেই বাড়িতেই আটকে রেখে দেয় এবং তারা সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারা একটা ভুল করে যে সাবরিনা পুতুলটিকেও তারা সঙ্গে নিয়ে আসে আর এই আত্মাটি এই পুতুলের মাধ্যমে তাদের সাথে চলে আসে। তবে সেই বিশেষজ্ঞ ল্যারাস চিনতে পারে যে এটা কোনো সাধারণ আত্মা নয়, এই আত্মার নাম হলো ভাগিয়া। তবে এরপরে আমরা জানতে পাই ভ্যানিয়ার বাবা মায়ের মৃত্যুর কথা। আসলে ল্যারাস বলেন যে এই ভাগিয়া আত্মাটি তার মা বাবাকে মেরে ফেলেছে। তবে এই আত্মাটিকে মারার একটাই উপায় হলো যখন সে সম্পূর্ণরূপে নিজের আকারে ফিরে আসবে তখনই একটি বিশেষ অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে হবে। তবে এই অস্ত্রটি তার স্বামী রোনাল্ড একটি গুহা থেকে পেয়েছিলেন, যা সেই আত্মাটি নিজেই রেখেছিল। তবে পরের দিন আমরা দেখতে পাই এই আত্মাটি আবারও সক্রিয় হয়ে যায় এবং সে এখন মায়রাকে ধরে ফেলে। তবে মায়রা এখন সবাইকে আক্রমণ করতে থাকে। তবে কোনোভাবে তারা মায়রার আক্রমণ থেকে বাঁচে এবং তাকে বাড়িতে আটকে রাখে। তবে লারাস মায়রার উপর ভূতপ্রেত ছাড়ানোর উপায়গুলি করতে থাকেন। তবে এখানেই আমরা এখন জানতে পাই যে ভাগ্যিয়া নামে আত্মাটিকে প্রথমে একজন মানুষকে দ্বারাই এই পৃথিবীতে আনা হয়েছিল। তবে এখানে আমরা জানতে পাই যে অনেক বছর আগে এইডেন এর আরকা নামে এক ভাই ছিল। তাদের বাবার একটি খেলনা কোম্পানিও ছিল। তাদের বাবা আসলে আরকার খেলনার ডিজাইনগুলোকে বেশি পছন্দ করত এইডেনের থেকে, যা দেখে এইডেনের অনেক হিংসে হতো। তাই তার বাবা মারা যাওয়ার আগে আরকাকে 60% এবং এইডেনকে 40% বাড়ির জায়গা দিয়ে দেয়। তবে এই দেখে আইডেন অত্যন্ত রেগে যায় এবং সে তার ভাইকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে। তাই সে একটি তান্ত্রিকের কাছে যায় এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার ভাইকে মেরে ফেলার চেষ্টা করে। আর তখনই এই আত্মাটিকে তারা এই পৃথিবীতে ডেকে আনে। তবে আমরা জানতে পারি তার ভাই এবং তার স্ত্রী দুজনেই এই আত্মার কারণে মারা যায় আর এরা দুজনই হলেন তাদের ভাগ্নির মা বাবা। তবে আইডেনই ভাগিয়ার বাবা মায়ের মৃত্যুর আসল দোষী। তবে এখন অন্যদিকে আমরা দেখতে পাই এই আত্মাটির একটি মানব দেহের প্রয়োজন আর সে একটি শক্তিশালী মানব দেহের জন্য চারিদিকে খুঁজতে থাকে। তাই সে আইডেনের শরীরে ঢুকে পড়ে। তবে আইডেন এখন সেই আত্মার বশে এসে সকলকে আক্রমণ করতে থাকে। তবে রেনার্ড কোনোভাবে আইডেনের শরীর থেকে আত্মাটিকে বের করে ফেলে। এখন এই আত্মাটি সম্পূর্ণরূপে নিজের চরিত্রে চলে এসেছে আর সে এখন সমস্ত শক্তির উত্তরাধিকারী হয়ে গেছে। তাই রেনার্ড আর দেরি না করে সেই ছুরিটি দিয়ে সেই আত্মাটিকে মারে এবং সেই আত্মাটি এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তবে এরপরে আমরা দেখতে পাই পুলিশ আইডেনকে গ্রেপ্তার করে এবং মায়রা ও ভানিয়া সুখে জীবনযাপন করতে শুরু করে আর তারা সেই পুতুলটিকেও নষ্ট করে দেয়। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।